হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। আজকে দেখো আমি একটা কুলের আচারের রেসিপি নিয়ে এসেছি। আমি বাজার থেকে দেখো 1 কেজি মতো পাকা কুল কিনে নিয়ে এসেছি এবং তার মধ্যে একটুখানি ডিশওয়াশার দিয়ে নিয়েছি লিকুইডটা। তারপর খুব ভালো করে ধুয়ে নেবো। আমরা জানি যে প্রচুর পরিমাণে নোংরা থাকে বাজার থেকে যে কুলগুলো নিয়ে আসি। দেখো আমি একটু পানি ঝরাতে দিয়ে দিলাম। তারপর একটা কুলো নিয়ে নিয়েছি, কুলোর মধ্যে কুলগুলো দিয়ে আর রোদে দিয়ে দেবো 1 ঘন্টার জন্য, যাতে কুলের পানিটা শুকিয়ে যায়। তারপর আমি এখানে একটু আখের গুড় নিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে নিলাম। তারপর সেটাকে জাল করে নিচ্ছি। সেটা জাল করা হয়ে গেলে আমি একটু ছেঁকে নেবো, কারণ গুড়ের মধ্যে যে ময়লাগুলো থাকে সেটার জন্য আমাদের আচারটা বেশি দিন ভালো থাকবে না। আর এখানে আমি 500 গ্রামের মতো কুল নিয়ে নিয়েছি। আর দেখো শুকনো লঙ্কা, দারচিনি, একটু এলাচ আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু মৌরি দিয়ে নিয়েছিলাম। দেখো তারপর কুলগুলো সমস্ত দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেবো। তারপর এখানে আমি একটু বিট নুন দিয়ে নেবো। অবশ্যই তোমরা বিট নুন দিয়ে আচার করবে, তাতে টেস্টটা আরও অনেক সুন্দর আসে। দেখো তারপর আমি একটু ঢাকা দেবো, গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো। দেখেছো ঢাকা দেওয়ার পরে কত সুন্দর কুলটা পানি ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি গুড়টা অ্যাড করে দেবো। আমার কাছে বেশি গুড় ছিল না, তাই আমি অল্প একটু চিনি দিয়েছি। তোমরা পুরোটাই গুড় দিয়েই করতে পারো। দেখো কুলটা কত সুন্দর কালার চেঞ্জ হচ্ছে। এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপরে দেখো যখন শিরাটা এরকম একটা তারের মতো হবে, তখন আচারটা হয়ে গেছে। দেখো আমার আচারটা হয়ে গেছে। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার ভিডিওকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।